বাংলাদেশ এবং ভারতের জন্য এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য সমীকরণ ছিল বাছাই পর্বে কেউ আর হারলে চলবে না, এমন সমীকরণে দুই দল খেলছিল এবং বাংলাদেশ নিজেদের কাজটা ঠিকই করছিল, কিন্তু ভারত এগিয়ে থেকেও 14 মিনিটে সিঙ্গাপুরের কে গোল দিয়ে এগিয়ে গেলেও পরবর্তীতে 2-1 গোলে হারটাই মূলত বাংলাদেশকে বাদ করেছে। বাংলাদেশ এবং ভারত দুই দল একত্রে বাদ পড়েছে 2027 যে এশিয়ান কাপ, সেই এশিয়ান কাপ থেকে। যাই হোক, দুই দল বাদ পড়লেও বাংলাদেশের জন্য এখনও স্বস্তির খবর, বাংলাদেশ 2 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে আছে এবং ভারত 4 নম্বরে। বাংলাদেশ এবার আরও ভালো কিছু করার সুযোগ আছে, কেননা ভারত এবং সিঙ্গাপুর দুই দলকে হারানোর সামর্থ্য রাখে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ভারতের বিপক্ষে, যেটা ঐতিহ্য লড়াই। হয়তো বা ম্যাচটি বাংলাদেশের জয় হার তেমন কোনো সমীকরণ বা পয়েন্ট টেবিলে তেমন কোনো প্রভাব ফেলবে না এবং এই ম্যাচের গুরুত্ব তেমন নেই, কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বী বা বাংলা ডার্বির জন্য এই ম্যাচটি উত্তাপ ছড়াবে এবং বাংলাদেশের মাঠে সেহেতু বাংলাদেশ ম্যাচটি জিততে পারবে। এবং ভারত যদি একটু ভালো করতো তাহলে হয়তো বাংলাদেশের জন্য একটা সুযোগ থাকতো, তারা করতে পারেনি এবং তাদের নিজেদের জন্য একটা সুযোগ থাকতো। এবং বর্তমানে মূল কথা বা মূল বিষয় যেটি, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে জামাল ভুঁইয়া হুঁশিয়ারি দিয়েছে যে বাংলাদেশ ভারতের বিপক্ষে কোনো গোল খাবে না বা গোল অ্যাসিড করতে হবে না, তাদেরকে কনসিভ করতে হবে না। সেই হিসেবে বাংলাদেশ চাইবে ভারতকে অবশ্যই হারাতে এবং হামজাও বলে গেছে বাংলাদেশ ভারতকে হারাবে।